অনলি আ ফিউ এবং অনলি আ লিটিলের ব্যবহার থেকে প্রত্যেক বছরই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা অনেকেই এই বিষয়টা ভুল করো। আশা করি আজকের ভিডিওটি দেখার পর অনলি আ ফিউ এবং অনলি আ লিটিলের ব্যবহার নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। তো এখানে বিগত সালে আসে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো, ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। এটা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন, আর এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এসেছে, সে কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু কনফিউজিং একটা কোশ্চেন, এখানে তোমরা অনেকেই ভুল করে থাকো। তাহলে দেখো, ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। এখন এখানে প্রথম অপশনটা দেওয়া আছে অনলি লিটিল ক্রপ। এখন মনে রাখতে হবে, যদি বাক্যে কি থাকে, দেখো যে অনলি থাকে, কি থাকে, অনলি, অবশ্যই কি আনতে হয়, এ আনতে হয়। দেখো অনলি এ আনতে হয়, কিন্তু এইখানে দেখো যে অনলি আ নেই, দেখো, তাহলে এই কারণে আমাদের এ উত্তর হবে না। এখন তারপরে দেখো অনলি আ লিটিল ক্রপস আছে, অনলি আ লিটিল ক্রপস। তারপর দেখো যে অনলি ফিউ ক্রপ। এখন দেখো অনলি ফিউ ক্রপ, এটা হবে না, কারণ এখানে কি নেই, দেখো যে এ নেই, কারণ আমরা জানি যে অনলি থাকলে কি আনতে হয়, এ আনতে হয়। দেখো অনলি। এখন দেখো আমাদের কনফিউশনের জায়গা হচ্ছে অনলি আ লিটিল ক্রপস হবে নাকি অনলি আ ফিউ ক্রপস হবে। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো অনলি আ ফিউ, অনলি আ ফিউ, দেখো যে কি ক্ষেত্রে বসে, দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। দেখো তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে, অনলি আ ফিউ। এখন অনলি আ ফিউ বলতে বোঝায় সামান্য কিন্তু একদম নির্দিষ্ট বোঝায়, সামান্য কিন্তু নির্দিষ্ট। দেখো সামান্য বা অল্প কিন্তু কি বোঝাবে, দেখো নির্দিষ্ট বোঝাবে, এরকম বোঝাতে অনলি আ ফিউ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর দেখো যে অনলি আ লিটিল, দেখো অনলি আ লিটিল বসে সামান্য কিন্তু নির্দিষ্ট অর্থে, দেখো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের পূর্বে। দেখো আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন দেখো এইখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে এই যে ক্রপসটা রয়েছে, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন। এখন দেখো ক্রপ আনকাউন্টেবল নাউনও হতে পারে, আবার কাউন্টেবল নাউনও হতে পারে, এটা অর্থের উপর কি করে, নির্ভর করে। দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে বিভিন্ন প্রকারের যখন ফসল বোঝায়, তখন আমাদের এই ক্রপটা কি হয়ে যায়, কাউন্টেবল নাউন হয়ে যায়, কি হয়ে যায়, কাউন্টেবল প্লুরাল নাউন। দেখে সেই কারণে এখানে কি ক্রপস দেওয়া আছে। যদি এখানে আনকাউন্টেবল থাকতো তাইলে তো আর কি থাকতো না, এস থাকতো না। দেখো শুধু কি থাকতো, দেখো যে ক্রপ থাকতো, যেহেতু এর যুক্ত হয়েছে। এবং এটা কি হতে পারে, দেখো যে বিভিন্ন প্রকারের ফসল বোঝাতে কাউন্টেবল নাউন হতে পারে। আর এটা হচ্ছে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন। কি নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো যে অনলি আ ফিউ ক্রপস। তাহলে এখানে আমরা যদি লিখে, দেখো যে অনলি আ few crops, দেখো only a few crops can be grown on arid land, অর্থাৎ সামান্য কিছু পরিমাণ ফসল জন্মাতে পারে অনুর্বর জমিতে। দেখো অ্যারিড ল্যান্ড বলতে কি বোঝায়, অনুর্বর জমি। তাহলে only a few crops ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, যেহেতু ক্রপস এখানে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন, এই কারণে এর পূর্বে আমাদের কি লিটিল বসানো যাবে না। অনলি আ লিটিল বসাইলে আমাদের কি হয়ে যাবে, উত্তর ভুল হয়ে যাবে। আমাদের কি দিতে হবে, অনলি আ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, অর্থাৎ দেখো যে সামান্য পরিমাণে কি করতে পারে, ফসল জন্মাতে পারে অনুর্বর জমিতে। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।